কিছু বলো বলো। কিছু বলো, লজ্জা পাচ্ছ? কি কেমন লাগলো এটা? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর দিয়ে। দেখো সকাল সকাল রান্নাঘরে এসে দেখি কত কিছু রান্না হয়ে গেছে। আজকে আমি ঘুম থেকে উঠছি একদম নবাবের মতন, 9:30টার সময়। আমি রোজই উঠি, যাই হোক বেশি রান্না হয়ে গেছে। আজকে দেখো ছোট মাছের তরকারি, এটা হচ্ছে ওলকপি। তোমাদেরকে দেখাই ভালো মতন করে বাড়িতে কি কি রান্না হচ্ছে আর আমরা কি কি খাচ্ছি। ওলকপি, এদিকে হয়েছে ছোট মাছের চচ্চড়ি, আর এই মাছটা কালকেরই ছিল, ওটা বেশি গরম করে রেখেছে। এদিকে হয়েছে পালং শাক, নিচে আছে দাঁড়াও কি, ও আলু সিদ্ধ। ভালো করে দেখো, এটাও আমার বরের জন্য। এদিকে হয়েছে ডাল, আর এদিকে হয়েছে আমি দেশি মুরগি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এইদিকে দেখো আলু কাটা হয়ে গেছে, এটা হবে তরকারি কালো জিরা দিয়ে, একদম সিম্পল ভাবে বরের জন্য, সকালে পরোটা খাবে। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, এইভাবে চোখো চোখো করে। এটা কিন্তু খেতে দারুণ লাগে, বেশ ইয়াম্মি। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। বেশি কিছু না, খুবই সিম্পল মেনু হওয়ার রিজন আছে। আজকে রাত্রিবেলায় ইনভাইট, যাব হচ্ছে বিয়ে বাড়িতে। যাই হোক, আমি যাব কিনা এখনো ঠিক করিনি, না যেতেও পারি, টাকা যাক। দেখছো তো, যেই ব্লগ করা শুরু করলাম আরেকদিন না করে পালাই গেল। যাই হোক, আমি ঘুম থেকে উঠলাম এখন 9:30 বাজে, এখনো জল টল খাওয়া দাওয়া হয়নি। কয়দিন ধরে কি হয়েছে, পোস্ত এত রাত্রে ঘুমাচ্ছে যে আমার আর সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। কালকে 1:30। যাই হোক, উনি তো এখনো ঘুমাচ্ছে, উনি 10টা পর্যন্ত ঘুমিয়ে ওরা ঘুম কমপ্লিট করে নিবে, কিন্তু আমার তো আর ঘুমটা কমপ্লিট হয় না। সকাল সকাল গরম জল খাচ্ছি আমি এখন, দেখছো তো, লেবু দিয়ে একটু ফ্রেশ ফ্রেশ। ও মা 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 স্টার্ট হয়ে গেছে, মা মা। গুড মর্নিং। ও ভাবছে ওর মা পাগলের মতো সকাল সকাল কি করছে, যেটা হয় আর কি, সবাই ভাবে। যাই হোক, জলটা আজকে বেশি গরম নিয়ে নিয়েছি, আমি খেতে পাচ্ছি না। যাই হোক, খেয়ে নিই সকাল সকাল। এটা আমার একটা অনেক দিনকার পুরানো হ্যাবিট, তো আমি সহজে চেঞ্জ করতে পারবো না। সকাল সকাল গরম জল লেবু দিয়ে বা মধু দিয়ে বা চিয়া সিড দিয়ে, যে কোনো ইচ্ছা, আমি যেটা ইচ্ছা খেয়ে নিই, আমার যখন যেটা ভালো লাগে, যখন যেটা মুড হয়। দাঁড়াও পাপা, কি হয়েছে পাপা? এটা রেখে নিই আমি এখানে। যাই হোক, ওই যে আমার পাপ্পা ঘুম থেকে উঠে বলছে গুড মর্নিং বলে দাও পাপা আমার ফ্রেন্ডসদেরকে। গুড মর্নিং বলবা না? তাহলে কি খাবা, বাইটস খাবা? এই যে মিমি দিচ্ছে যে হলুদ হলুদ, ওগুলো খাবে? চকো চকো, সকাল সকাল একটু চকোস খাবে? দিব বাড়তি করে চকোস দিব। ওর মুডটা অফ, যাই হোক ওর মুডটা ঠিক করে নিই। বের দাঁড়াও, তোমাদের সাথে করছি আমি। হ্যাঁ দিচ্ছি বাবা। তো পোস্ত এখন সকাল সকাল এটা খাবে। ওর মিমি আগের দিন ওকে এটা কিনে দিয়েছিল, তো সকাল সকাল ও মুডটা ভালো করার জন্য একটুখানি জাস্ট, নালেও কোল থেকে আমার নামবেই না। এটা ওকে বাটি করে দিয়ে দিব আমি, খাবে কিন্তু না। তোমরা দেখো ও কি করবে। দেখো 10 টাকার প্যাকেটে মাত্র থাকে এই কয়টা, আমি তো 2টা জাস্ট ঢেলেছি, আরো 2টা দিয়ে দিই। ও নষ্টই করবে, খাবে তো না। যাই হোক, তাও ওকে দিব আমি ওর মুডটাকে একটু ঠিক করার জন্য। এটা দিলে পরে ও একটু বিছনায় বসেও থাকবে চুপচাপ, আর নাহলে আমার কোল থেকে নামবে না। আমি এখন ঘুম থেকে উঠে কিচ্ছু কাজ করতে পারবো না। এই না তোমার জন্য পাপা, খাও। এবার আমি বসে থাকবো না। ও এবার মা উঠে যাও, মা তুমি ভাগো ভাগো, তাই নাকি? ওকে, তুমি এটা পছন্দ করছো? হ্যাঁ, তুমি এটা পছন্দ করেছো? খাও তাহলে, ইয়াম্মি ইয়াম্মি, খাও। যাক, পোস্ত এটা খাক। আমি অ্যাকচুয়ালি ও খাবে না, ও খাচ্ছে। ওকে গুড। চলো আমরা হচ্ছে এখন যাই নেক্সট একটু কাজের দিকে।
না মুখ চোখের অবস্থা ভালো না, চুলের অবস্থাটা ভালো, কোনোটাই ভালো না। কয়েকদিন ধরেই ভাবছি পার্লারে যাব, সেটাও হচ্ছে না। চুল পড়ে পড়ে আজকে এইটুকুনি চুল আমার বাকি আছে। এমনিতেও সত্যি বলতে গেলে কোনো মিথ্যা কথা বলবো না, আমার ছোট থেকেই খুবই কম চুল। হ্যাঁ, হতে পারে যে একদম যখন আমার বাইবার যে হেয়ার থাকে সেটা অনেকটাই এসেছিলো আমার, তো তারপরেও কিছুদিন ওটা কন্টিনিউ ছিল। দেন তারপর থেকে আমার চুল একদমই ভালো না, অল টাইমই পড়তে থাকে। তো আমি এখন চুলের ব্যাপারে ভাবাই ছেড়ে দিয়েছি, যেটা মনে হয় সেটাই করতে থাকি চুলের জন্য এক্সপেরিমেন্ট। আজকে এটাই ছিল, আজকে ওটাই ছিল। হ্যাঁ সত্যি বলতে আমি চুলে স্ট্রেটও একবার করে নিয়েছি, বাট আমার ভালো লাগে, কিন্তু আমার বরের খুব একটা পছন্দ হয় না। ও বলে যে না তোমাকে ওয়েভি হেয়ারই ভীষণ ভালো লাগবে, তাই আমি করি না। তো এবার একবার এক্সপেরিমেন্ট করার ইচ্ছা, আমি একটু স্ট্রেট করিয়ে দেখবো কেমন লাগে। আর এবার বোনের বিয়ের সময় তো আমি হেয়ার কালার করেইছিলাম, কালারটা এখনও লাস্টিং করছে, অল্প অল্প আছে ব্যাপারটা। তো যাই হোক দেখা যাক, ভাবছি এইবার পুজোর আগে কিছু একটা এক্সপেরিমেন্ট চুলের মধ্যে করবো। তো আর যাই কি, মুখের অবস্থাটাও ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। কোনো রকম কিচ্ছু মুখের মধ্যে লাগানো নেই, না ক্রিম না টোনার না কিচ্ছু না। যাই হোক মুখের অবস্থাটা খুব একটা ভালো নাই। তো আর কি, আরেকজনকে দেখাই তোমাদের দ্বারাও। ওই দেখো বাইকে করে, বাইক নিয়ে ঘুরে আসলো, দেখলা তো সারাদিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নিজে ঘুরতেই আছে। কি হয়েছে এটুকু, ঘুমো পাচ্ছে? কি করতেছে তারপর বাবার সাথে চিৎকার এসে একদম। এটা কি হচ্ছে? রেডি হচ্ছি, বিয়ে বাড়ি যাব। ভালো লাগছে? আজকে বিয়ে কিছু বলবি না? কিরে তুই বলবি না? তাহলে তোর কি বক্তব্য?
ইসে লাইট দেখলাম বুঝলা। কিসের লাইট বললে তো তখন? তুই বলতেছিলাম আমি ভাবলাম আরজিবি লাইট আছে সঙ্গে। ইসে আসবে, ওকে দিয়ে আমি মাথা মতো যতটা যে ক্লিপ তো নিয়ে আসি মাথা মতো গুজে ওকে দিয়ে ঠিক করে নিব। অনিন্দিতা না, আরে ইসেকে দিয়ে, ঝিলিককে দিয়ে। ঝিলিক তো কখন আসবে? ঠিক আছে হ্যাঁ আমি তো বাঁধতে পারি না, তাও চেষ্টা করছি চুলগুলো ছাড়িয়ে আসবো। থাকা কোন দিক দিয়ে ঢুকবে? ছবি তুলে পরে পিছনে আসো, পিছনে আসো, পিছনে আসো না। আচ্ছা একটু পিছনে, মোবাইলটা আসছে।
তো আমরা এখন সাজনাতলার একদম দেখতেই পাচ্ছ, বর বসবে এখন সাজনাতলাতে। স্টার্টারে অনেক কিছু আছে না? কি আছে? কফি, জিলাপি, এটা কি? এটা ভেজ পকোড়া, রেস্টুরেন্ট চাট, জিলেবি, ফুচকা। এটা ভেজ পকোড়ার কাউন্টার। চলো স্টার্টার। কি হয়েছে আমাকে বলো। মাইক আনছো নাকি? যে মাইকে কথা আছে স্টার্টারসে। এখন স্টার্ট করলাম কি দিয়ে? কফি দিয়ে। কফি দিয়ে। হ্যাঁ। আর এদিকে পোস্ত খ্যান করছে, জানি না কেন। পোস্ত বলো কি হয়েছে? পোস্ত কি হয়েছে? ও এক এক জায়গায় এক এক বাজে চলে উঠবে। কি বাবা? কোলে? আর এইদিকে বড় নার্ভাস, আর এইদিকে আমরা কফি এনজয় করতেছি। কিন্তু ভীষণ নার্ভাস। বউকে একটু পরে আমরা দেখিয়ে দেবো। আপাতত এখন আমাদেরকে দেখে নাও গাইস। আমি বৌদি ভাইয়ের কে ননদ। হ্যাঁ। আর আমি হচ্ছে বান্ধবী। হ্যাঁ। চলো আমরা এখন আগে ফার্স্টে কফি এনজয় করি। করো। তুমিও চলে আসো ইন্টারভিউয়ে তাড়াতাড়ি। তো তোমাদের কবে আসছে পাশের জন? একজন করে বলো। একজন করে ইন্টারভিউ। এই পাশে দাঁড়ায় বলো। হ্যাঁ। কেন দাঁড়াচ্ছে জানে না কিন্তু দাঁড়িয়ে পড়লো। আসো এদিকে আসো, এখানে দাঁড়াও। ফেব্রুয়ারি মাসে আমরা কি ঘাস? 25 না 26? আরে ফেব্রুয়ারি মাসে 31-32। ও আচ্ছা। হ্যাঁ ফেব্রুয়ারি মাসে 31-32 না? হ্যাঁ। তোমারটা কবে? কালকেই। রেডি সব, তাহলে এখান থেকে যাবো, এই শাড়ি পরে যেতে পারবো। তোমাদেরটা কবে? আর তোমরা বলো কবে? দেখা যাক, এখানেই আসছি, কিছু হলে পরে এখানেই নিয়ে যেতে পারি। তাহলে আজকেই দিয়ে দিবি। হ্যাঁ একদম কালকে সেম কপি পেস্ট। আর তুমি? আমি দেখি পরের বছর। ও দেখ, অনেস্ট। জানতাম না ব্যাপারটা। অনেস্ট। আর তুমি বলে দাও। তোমার তো ও তো কালকেই বলে দিল তো। বাবু তোমার কবে? বাবু তোমারই কাজ শুরু করি। সব ছোট তুমি। ওই বিশাল কি রে, চিনতে পারছিস না? তাহলে পাবোই না। কোন হলে খেলা করবে? চামচ দিবে তো তোমাকে, দিবে চামচ। কি কেমন লাগলো এটা? হাই, এটা কেমন লাগলো? বাবা চলো আমরা এখন কনসার্ট এনজয় করি। বন্ধুর বিয়ে বলে কথা, আর পার্টকে ওর খোঁজ খবরই পাচ্ছি না আজকাল। রেডি হয়ে নেক্সট টাইম দ্বিতীয়বার রেডি
কি হয়েছে বাপ্পা? গাড়ি কোথায় ছিল? ব্যাগে। ও তারপর তো এসে কি বলবে? কিছু বলার নেই এখন। আর একটু দেখো কি শুরু করছে। কি হয়েছে? আমরা খেতে বসছি ফাইনালি। কটা বাজে এখন? 10:30টার মতো নাই, 10:30 বাজে। অনেক কষ্টে যুদ্ধ করে আমরা খেতে বসেছি ফাইনালি। এখনো খাবারও আসেনি আমাদের। দেখো প্লেটটা দেখো, এই এখনো খাবারও আসেনি। আসবে, হ্যাঁ আশা করি তাড়াতাড়ি চলে আসবে খাবার আমাদের এখানে। আর এইদিকে সবাই খাচ্ছে আর আমরা খালি প্লেট নিয়ে বসে আছি। সো স্যাড। বেশি ছবি তুললে এই হয়। হ্যাঁ ছবি তুলছিলাম আমরা, এই জন্য এটা হয়েছে। বেশি হ্যাঁ, তাও তো আমরা বসতে পেরেছি, বাকি সব লাইনেই দাঁড়িয়ে আছে। ওইদিকে এখনো স্টার্টার খাচ্ছে, ওইদিকে হচ্ছে পোস্ত দাঁড়িয়ে আছে। ঠিক এখানে ঘিন 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 করবে এরা এখন দাঁড়িয়ে। বিড়াল চলে আসছিল শোনাই। খুব বাজে এক্সপেরিয়েন্স এখন। বিড়ালটা কার কাছে আসছিল? ওর কাছে না ওর কাছে? তাহলে দুজন মিলে নিয়ে যাবে বাড়িতে। তোর বাড়িতে যাবে বললাম, বিড়ালটা ফটো তোলো, ব্লগ হয়ে যেত ভালো। পায়ের তলায় খাও খাও। পনির নাও। হ্যাঁ পনির নেবো। আমার ভালো লাগছিল বিড়ালটা আছড়ে না দেয়। পুরি খাবে না? না না না, রাত্রি বলে? আচ্ছা আচ্ছা, চলো খাওয়া স্টার্ট করি আমরা এখন। কিছু বলো বলো। কিছু বলো, লজ্জা পাচ্ছ? ম্যারেড কাপল লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছে, লজ্জা। তো বন্ধুরা, আমিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর নিজের ফ্যামিলি মেম্বার বন্ধুদের মধ্যে ব্লগটাকে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।